চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 120 পৃষ্ঠায় দশমিকের অধ্যায় একটু খেয়াল করো। আমাদের কাজ হচ্ছে এগুলি সবগুলো দশমিক ভগ্নাংশ, আমরা এদেরকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। কিসে নিব? সাধারণ ভগ্নাংশে নিব। নেওয়ার পরে যদি সম্ভব হয় সেটাকে আমরা লঘিষ্ঠ করব। লঘিষ্ঠ মানে কি করব? ছোট করব। তাহলে নিয়মটা কি দেখো, এখানে হলো 0.6, 0.6। তাহলে আমরা এই 6টা এখানে লিখলাম, দশমিকের জন্য 1, আর 1 দশমিক পরে কয়টা ঘর? তাহলে এখানে একটা শূন্য দিলাম, 10। কত হলো? 10/6, 10/6। তাহলে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে কি হয়ে গেল? পরিণত হয়ে গেল। এবার এটা যদি আমি লঘিষ্ঠ আকারে নিতে পারি, নিব। লঘিষ্ঠ মানে কি? ছোট করবো। তাহলে এই 10/6কে এমন একটি সংখ্যা খোঁজো যে সংখ্যাটি হর এবং লবকে ভাগ যায়, 2 দিয়ে যায়। হ্যাঁ, 2 দিয়ে যায়। তাহলে আমরা এই দেখো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে আমরা ছোট যখন কত পেলাম? 5/3 হয়েছে তো, শেষ তো, 5/3, 5/3। এবার আমরা এটা করবো, দেখো একটু। আমি বলছি কি, দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা ঘর? 2টা শূন্য। আর এখানে 25, এখন আর দশমিক নাই। এখন এইটাকেও দেখবো ছোট করা যায় কিনা। যদি লঘিষ্ঠ করা যায়, লঘিষ্ঠ করবো। কত দিয়ে ভাগ দিবে তোমরা? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ। ও 25 দিয়ে ডাইরেক্ট দিবে। আচ্ছা হ্যাঁ, 25 দিয়ে যা, ঠিক আছে। এই যে 25-এর নামটা 25-এর মধ্যে 1 ভাগ যায়, 25 একে 25। 25-এর নামটা 100-এর মধ্যে 4 ভাগ যায়, 4 25 100। তাহলে আমরা লিখতে পারি 4/1। তাহলে এইটাও আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এবার আমরা আবার একই নিয়মে দেখো একটু, দশমিকের জন্য 1, কয়টা ঘর? 3টা। তাহলে 3টা শূন্য, 1টা 2টা 3টা। আর উপরে এখন আমরা দেখো একটু খেয়াল করো, আমরা লিখবো 0.75। একটু খেয়াল করো, এখন তো দশমিক নাই, কারণ দশমিকটার জন্য 1 নিয়ে আসছি, 3টা অঙ্কের জন্য 3টে শূন্য নিয়ে আসছি, দশমিকটা উঠে গেছে। এখন 0.75, বামের এই শূন্যটার কোনো মূল্য আছে? তাহলে এটা দিলে হচ্ছে না, আমরা দিবই না। এবার দেখবো যে ছোট করা যায় কিনা, ভাগ জায়গা 25 দিয়ে ভাগ দিবে। দাও, 25 দিয়ে 75 কয়বার যায়? 3 25 75। 25 দিয়ে এই শূন্যটা এখন বাদ দাও, 100কে বাদ দাও, 4 25 100, 4 25। আর এই শূন্যটা এখানে লিখে দিলাম। তাহলে এটাও গেল, এটা আর যায় কিনা? আর যায় না, আর যায় না। তাহলে আমরা কত পেলাম? 40/3। তাহলে আমরা এই দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ নেওয়া যায় সেটাও জানলাম। আবার এরপর আমরা কি করলাম? লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। ঠিক আছে।